তো এখানে যে দেখতেই পাচ্ছ একটি কাজ দেওয়া হয়েছে। এখানে কাজ 1 নাম্বার দেওয়া হয়েছে, এখানে 0 1 1 2 3 5 8 13 21 34 সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? এখানে লক্ষ্য করো 2 পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে, তাহলে এখানে 1 ও 1 যোগ করে কত পাওয়া যায়? 2। তারপর 3 পাওয়া যায় এর পূর্ববর্তী সংখ্যা দুইটি সংখ্যা যোগ করে, তাহলে এখানে 3 পাওয়া যাবে 1 ও 2 যোগ করে, তাহলে 1 ও 2 যোগ করে কত পাওয়া যায়? 3। তারপর 21 পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে, তাহলে 21 পাওয়া যায়। 8 ও 13 যোগ করে 21 পাওয়া যায়, তাহলে 8 ও 13 যোগ করে 21 পাওয়া যায়। তাহলে এভাবে পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করার কথা বলা হয়েছে। তোমরা বের করতে পারবে অবশ্যই আমার মনে হয়। এখানে তোমরা 21 আর 34-এর সাথে যোগ করবে, যোগ করে যা বের হবে এখানে লিখবে। তারপর এখানে 34 আর যা পাবে তার সাথে যোগ করে পরবর্তী সংখ্যাটি এখানে লিখবে। এভাবে তোমরা 10টি সংখ্যা বের করে নেবে। আর যদি তোমরা চাও যে এই সম্পর্কে ভিডিও, তাহলে আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে দিব। তো এইবার স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে। আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। মনে করি 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক। তো আমরা এখানে ধরে নিব যে আমরা হয়তো এখানে বলা হয়েছিল কি যে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার যোগফল ক ধরে নিব। আচ্ছা, তারপর অর্থাৎ ক 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যোগফল। প্রথম ও শেষ পদের যোগফল আমাদের যোগ করতে হবে। 1 ও 10 যোগ করতে হবে, 1 ও 10 যোগ করে 11। দ্বিতীয় ও শেষ পদের আগের পদের যোগফল ও। আচ্ছা, এবার বলা হয়েছে দ্বিতীয় ও শেষ পদের আগের পদের যোগফল, মানে এখানে দ্বিতীয় পদ হচ্ছে 2 আর শেষ পদের আগের পদ হচ্ছে 9, তাহলে 2 ও 9 এর যোগফল কত? 11 ইত্যাদি। একই যোগফলের প্যাটার্ন অনুসরণ করে 5 জোড়া পাওয়া গেল। সুতরাং যোগফল 11 গুণ 5, এখানে 11 গুণ 5 সমান 55 হবে। তোমরা যদি 3 ও 8 যোগ করো, মানে প্রথমে তোমরা কোনটি যোগ করেছিলে? 1 ও 10, তাহলে 1 ও 10 যোগ করলে হচ্ছে 11। তারপর 2 আর 9 যোগ করলে হচ্ছে 9 10 11। তারপর 3 আর 8 যোগ করলে হচ্ছে 3 8 9 10 11। তারপর 4 আর 7 যোগ করলে হচ্ছে 11। 5 আর 6 যোগ করলে হচ্ছে 11। এভাবে আর কি 11ই হবে। তো একই যোগফলের প্যাটার্ন অনুসরণ করে 5 জোড়া সংখ্যা পাওয়া গেল। সুতরাং গুণফল 11 গুণ 5, তাহলে সুতরাং গুণফল সেখানে সব 5 জোড়া হবে। এখানে 10টি সংখ্যার মধ্যে কত জোড়া হবে? 5 জোড়া হবে। আর 5 জোড়া যদি তোমরা 5 জোড়া যোগ করার ফলে কত বেরো হয়? 11। যেমন 1 আর 10 যোগ করলে 11 হয়, এজন্য এখানে 11। আর 5 জোড়া হয়েছে এজন্য গুণ 5 সমান কত হবে? এখানে সমান হবে 55। তো এটা গুণ করার ফলে 55 হয়েছে। এ থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার কৌশল পাওয়া গেল। তো কৌশল তোমরা অবশ্য আমার মনে হয় যে বুঝতে পেরেছো। তারপর এখানে যে কৌশলটি হলো প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলোর বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই। এখানে যে যোগ কিভাবে করবে? কতে তোমরা 1 2 3 এভাবে লিখে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10। আর হতে তোমরা বিপরীত করে লিখবে, যেমন 10 থেকে শুরু করবে, 10 9 8 7 6 5 4 3 2 1 এভাবে। আচ্ছা, প্রথমে তোমরা 10 ও 1, এই যে 10 ও 1 যোগ, তারপর 9 ও 2 9 ও 2, তারপর এখানে যোগ করবে। এখানে তারা এখানে পুরোপুরি দেয়নি, তো এখানে তোমরা যোগ করে নেবে সবগুলো, কিন্তু এখানে যোগ করবে মাঝখানে যে তোমরা এভাবে যোগ করে 8 যোগ 3, তারপর 7 যোগ 4 6 যোগ 5 5 যোগ 6 4 যোগ 7 8 3 যোগ 8 2 যোগ 9 1 যোগ 10, এভাবে সবগুলো যোগ করবে। এখানে পাশাপাশি লিখবে, এখানে লিখে নি তার আরো লেখার কথা ছিল, সবগুলো তোমরা এখানে যা যা যোগ করে লিখবে। তারপর এখানে টুকো, এখানে দেখো তো এখানে রয়েছে একটি কো, এখানে একটি কো, তাহলে টুকো হবে মানে 2টি কো।
তারপর এখানে বা দুইটি ক সবগুলো তোমরা এখানে যোগ করবে, যোগ করলে এখানে 10 যোগ 1 যোগ 10 11 হবে। সবগুলো এখানে এইটাও যোগ করলে 11, এটাও যোগ করলে 11, এটাও যোগ করলে কিন্তু 11 হবে। আর এখানে যে 10টা হচ্ছে এখানে যেহেতু 10টি সংখ্যা, এখানে যেহেতু 10টি রয়েছে তো তোমরা এখানে 10 তো এখানে 10 দিবে বা ক সমান এই যে এটা এখানে আনবে, তারপর এখানে 10টি হবে, যোগ 10টি হবে। তো 10টি হওয়ার জন্য এখানে 10, এখানে তোমরা 1 2, তারপর এখানে দেওয়া হয়নি, এখানে আরও দেওয়া হবে 3 4, আর এখানে আরও 6টি যোগ হবে, তাহলে 10টি হবে। এখানে 10, তারপর সমান এখানে যে 1 যোগ 10 যোগ করলে হবে 11, আর গুণ এখানে গুণ, তারপর 10 10, আর নিচে 2 আছে 2, এটা 2 এখান থেকে এখানে এসেছে। তো এখানে আমরা কয়ের মান বের করব, এজন্য 2 ক রয়েছে এখানে। তো আমরা কয়ের মান বের করব, শুধুমাত্র ক এখানে থাকবে, আর এখানে যে সংখ্যা রয়েছে 2 এটা এই পাশে সমানের এই পাশে চলে আসবে, এই পাশে। তো এই পাশে চলে আসে, আর এখানে কয়ের সাথে এটা গুণ অবস্থায় আছে। তো যদি সমানের এই পাশে চলে আসে তাহলে এটা ভাগ হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। আর এখানে যদি কয়ের সাথে যোগ থাকতো তাহলে এখানে এসে বিয়োগ হতো। যেহেতু এখানে কয়ের সাথে গুণ অবস্থায় আছে, এখানে 2 ও ক এর মাঝখানে কিছু নেই, তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে এখানে গুণ রয়েছে, গুণ চিহ্ন রয়েছে। যেহেতু এখানে গুণ অবস্থায় রয়েছে তাই এখানে এই পাশে এসে ভাগ হবে। তো 2টা এখানে এসে ভাগ হয়েছে, ক শুধুমাত্র রয়েছে, এখানে ভাগ হয়েছে। সমান এখানে এইটা যোগ করে 11 হয়েছে, আর গুণ তারপর 10, আর 2 এর 2, তারপর সমান এখানে 2টি গুণ করে হবে 110, আর ভাগ 2 করলে হবে 55। তো এইভাবে তোমরা যোগ করবে। তারপর এটার যোগফল, এখানে তোমাদের একটি সূত্র হয়ে গেল যে যোগফল সমান এখানে প্রথম এক হচ্ছে, এখানে প্রথম সংখ্যা নেবে যোগফল, এইটা যোগফল বের করতে হলে প্রথম সংখ্যা বের করতে হবে যোগ শেষ সংখ্যা, এখানে শেষ সংখ্যা বের করতে হবে, তারপর গুণ পদ সংখ্যা। পদ সংখ্যা মানে কয়টি সংখ্যা, এখানে তোমাদের কয়টি সংখ্যার যোগফল বের করার কথা বলা হয়েছে, তোমরা ততটি সংখ্যা সংখ্যা বের করে দেবে। যেমন 10টি সংখ্যার প্রথম 10টি সংখ্যার যদি যোগফল বের করার কথা বলে তাহলে এখানে তোমরা 10 দিবে। তারপর প্রথম 100টি সংখ্যার যোগফল বের করার কথা বললে তোমরা এখানে 100 দিবে। আর এখানে যদি প্রথম 1 থেকে 10টি সংখ্যার যোগফল বের করার কথা বলে তাহলে তোমরা প্রথম সংখ্যা দিবে 1, আর শেষ সংখ্যা দিবে 10, আর এখানে পদ সংখ্যা দিবে 10 ভাগ 2। তোমরা এইগুলো যোগ বিয়োগ ক্যালকুলেশন করে নিলে হয়ে যাবে। তো এখানে তোমাদের একটি কাজ দেওয়া হয়েছে, 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করার কথা বলা হয়েছে, করে সূত্র প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। তোমরা এই কাজটা করে নিও, অথবা আমরা পরবর্তীতে এই সম্পর্কে আরও একটি ভিডিও তৈরি করব। এবার এখানে যে দেখতে পাচ্ছ প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়, এই প্রথমে ছিল, এইবার এখানে দেখানো হয়েছিল প্রথম স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে 2, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলের যোগফল করার নিয়ম, বের করার নিয়ম। তারপর এখানে প্রথম 10টি বিজোড় সংখ্যা, বিজোড় তো তোমরা হয়তো বুঝতে পারছো যে বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 5 7 9 11 13 15 17 19, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত, ক্যালকুলেটরের সাহায্যে সহজে যোগফল পাই 100। এখানে ক্যালকুলেটরের সাহায্যে সহজেই যোগফল পাওয়া যায় 100, মানে 10টির যোগফল কত পাওয়া যায়, প্রথম 10টির বিজোড় সংখ্যার যোগফল 100। এভাবে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না, কিন্তু এভাবে আমরা যোগ করতে চাই যদি অনেকগুলো 1 থেকে এই যে 50-এর ভিতরে যতগুলো বিজোড় সংখ্যা রয়েছে সবগুলো লিখতে হবে, তারপর ক্যালকুলেটরের সাহায্যে হয়তো আমাদেরকে যোগ করে বের করতে হবে। কিন্তু বরং এ ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করি। আমরা কিন্তু চাইলে গাণিতিক সূত্রও তৈরি করতে পারি। 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে 1 যোগ 19 সমান 20। এই যে 1 যোগ 19 সমান কত হচ্ছে 20। তারপর 3 যোগ 17, 3 যোগ 17 হচ্ছে 20। তারপর 5 যোগ 15, 5 যোগ 15 হচ্ছে 20 ইত্যাদি। এরকম 5 জোড়া সংখ্যা পাওয়া যায় যাদের প্রত্যেক জোড়ার যোগফল প্রত্যেক জোড়ার যোগফল 20। তাহলে প্রত্যেক জোড়ার 1 ও 19, তারপর 3 ও 17,
5 ও 15, 7 ও 13, 9 ও 11, এগুলো যোগ করলে প্রত্যেকটার জোড় সংখ্যার যোগফল হচ্ছে 20। তো এরকম 5 জোড়া সংখ্যা পাওয়া যায়, তাদের প্রত্যেক জোড়ার যোগফল 20। সুতরাং সংখ্যাগুলোর যোগফল 5 গুণ 20 সমান 100 হবে। তাহলে আমরা এখানে 20 সংখ্যাগুলো যোগ করলে যেহেতু 1 আর 19 যোগ করলে যেহেতু 20 হয়, এখানে 20 হবে, আর এখানে 5 জোড়া, এর জন্য 5 হবে সমান 100। আমরা লক্ষ্য করি এবার এখানে সূত্র তৈরি করার জন্য বলা হয়েছে, এবার দেখো তো এখানে বলা হয়েছে যে আমরা লক্ষ্য করি 1 যোগ 3 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। 4 কিন্তু একটি কি পূর্ণবর্গ সংখ্যা। 1 3 5 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা সমান 9, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। মানে এই পূর্ণবর্গ সংখ্যা তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। তোমরা যদি 2 গুণ 2 দাও তাহলে কত হবে? 4 হবে, এখানে 4। আর 3 গুণ 3 দাও তাহলে 9 হবে। অথবা তোমরা 2 এর উপর স্কোয়ার করে 2 দিতে পারো, মানে 2 স্কোয়ার দিতে পারো। এভাবে 3কে স্কোয়ার দিতে পারো, 3 স্কোয়ার মানে 9 হবে। 4 স্কোয়ার 16 হবে এখানে। তাহলে তোমরা এখানে 1 যোগ 3, তাহলে এখানে কত হচ্ছে 4। তারপর 1 যোগ 3 মানে এখানে প্রথম দুইটি বিজোড় সংখ্যা নেওয়া হয়েছে। 1 ও 3 হচ্ছে প্রথম দুইটি বিজোড় সংখ্যা, যোগ করার পর 4 বের হয়েছে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপর 1 যোগ 3, তারপর এখানে 3টি বিজোড় সংখ্যা নেওয়া হয়েছে। 1 প্রথম, তারপর দ্বিতীয় বিজোড় সংখ্যা 3, তারপর তৃতীয় বিজোড় সংখ্যা হচ্ছে 5। তো 1 3 5 যোগ করার পর 9 হয়েছে। 9 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। এভাবে আমরা এখানে 3টি নিয়েছি, এবার 4টি নিব। প্রথম 1 বিজোড় সংখ্যা হচ্ছে 1, দ্বিতীয় বিজোড় সংখ্যা হচ্ছে 3, তৃতীয় বিজোড় সংখ্যা হচ্ছে 5, চতুর্থ বিজোড় সংখ্যা হচ্ছে 7। তাহলে আমরা যদি 4টি যোগ করি তাহলে 16 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। 16 হলো একটি পূর্ণবর্গ সংখ্যা ইত্যাদি। প্রতিবার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। বিষয়টি জ্যামিতিক প্যাটার্ন হিসেবে সহজেই ব্যাখ্যা করা যায়। ক্ষুদ্রাকৃতির বর্গের সাহায্যে এই যোগফলের প্যাটার্ন লক্ষ্য করি। তো এবার লক্ষ্য করার কথা বলা হয়েছে। তো এখানে যে বলা হয়েছে, দেখা যাচ্ছে যে প্রথম দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে 2টি করে ছোট বর্গ বসানো হয়েছে। আবার প্রথম 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে 3টি করে বর্গ বসানো হয়েছে। সুতরাং 10টি ক্রমিক বিজোড় সংখ্যা যোগ করলে চিত্রের প্রত্যেক পাশে 10টি করে বর্গ থাকবে, অর্থাৎ 10 গুণ 10 10 স্কোয়ার বা 100টি বর্গের প্রয়োজন হবে। সাধারণভাবে বলা যায় যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কোয়ার, এটা হচ্ছে একটি সূত্র। তো তোমরা যদি কোনো ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল বের করতে চাও তাহলে ক স্কোয়ার, মানে এখানে তোমরা প্রথম 100টি বিজোড় সংখ্যার যোগফল বের করতে চাচ্ছ, তাহলে 100 স্কোয়ার করবে, তাহলে প্রথম 100টি বিজোড় সংখ্যার যোগফল বের হয়ে যাবে। এখানে একটি কাজ দেওয়া হয়েছে। আচ্ছা, তোমাদেরকে আমি প্রথমে এখানে বুঝিয়ে দিই যে এখানে যে দেখতে পাচ্ছ প্রথম একটি, আচ্ছা, তারপর প্রথম দুইটি সংখ্যার যোগফল এখানে যে প্রথম দুইটি বিজোড় সংখ্যার যোগফল যদি তোমরা করো তাহলে এখানে 4 হচ্ছে। তো এবার তোমাদের এখানে যে দেখতেই পাচ্ছ প্রথম 3টি বিজোড় সংখ্যা যোগ করার পর 9 হবে। এখানে যে প্রথম 3টি বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 ও 5, এটা হবে না, 4 হবে না। আচ্ছা, 1 3 5, তাহলে প্রথম 3টি বিজোড় সংখ্যা যোগ করার পর এখানে প্রথম 3টি যোগ করার পর 9টি হবে। এখানে 1 2 3, এখানে যেহেতু প্রথম 1 2 3টা বিজোড় সংখ্যা যোগ করা হয়েছে, এইটি নয়, এইটি বাদে, তাহলে এখানে 1 2 3টি বর্গ হয়েছে, এদিকেও 1 2 3টি হবে। তারপর এইবার যদি আমরা প্রথম 4টি বিজোড় সংখ্যা যোগ করি, 1 3 5 7, এইগুলো হচ্ছে প্রথম 4টি বিজোড় সংখ্যা। তো যোগ করলে 16 হবে। এখানে যে 1 2 3 4টি, আমরা 4টি যোগ করেছি, এজন্য এই দিকে 4টি বর্গ হয়েছে, আবার এই দিকেও 4টি বর্গ হবে। তো এটাই বোঝানো হয়েছে তোমাদের এখানে। তারপর এখানে তোমাদের একটি কাজ রয়েছে যে এক যোগফল বের করো। এখানে তোমাদের এইগুলোর যোগফল 31 পর্যন্ত যোগফল বের করার কথা বলা হয়েছে। তো তোমরা এই সূত্রটা ব্যবহার করে যোগফলটা বের করতে পারো। এখানে যে দেখতে পাচ্ছ 1 থেকে 31 পর্যন্ত তোমরা এখানে 31কে স্কোয়ার করে নেবে, তাহলে হয়ে যাবে। অথবা তোমরা চাইলে ক্যালকুলেটর এর সাহায্যে
সবগুলো যোগ করতে পারো।